হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম এতবার ফেরাউনকে দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত মানলেন না। লাস্টে ফেরাউন নিজে নিজে চলে গেলেন পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন, ঢুকে নিজে মুখ টুক ধুয়ে আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন। আর আল্লাহর কাছে বলেন, ও আমার রবি আল্লাহ, ও আমার রবি আল্লাহ, আমি জানি আল্লাহ তুমি আমি না, আল্লাহ তুমি তো আমাদের সবার আল্লাহ। আমি তো হলাম দুনিয়ার সবচেয়ে বড় চিটিং বাগাত, আমি তো দুনিয়ায় নামধারী আল্লাহ, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার কওমের মানুষেরা পানির জন্য আমার কাছে আবেদন করেছে। ওরে আমার আল্লাহ, তুমি যদি পানি না দাও তাহলে আমার কওমের মানুষেরা আমাকে কেউ আল্লাহ আল্লাহ বলবে না। তুমি পানি দাও, পানি দাও, পানি দাও। ফেরাউন কি করেছে? গুহার ভিতরে ঢুকে গিয়ে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি তো জানি আমি চিটিংবাজ, তুমি তো আল্লাহ, তো আমার কওমের মানুষেরা পানি চেয়েছে, এখন পানি না দিলে ওরা আমাকে আল্লাহ বলে কেউ মানবে না, তুমি পানি দাও, পানি না দিলে সর্বনাশ, আমার কওমের মানুষের কাছে আমি ধরা পড়ে যাবে। তো আমার আল্লাহ পাকের ইলহান চলে আসলো, ফেরাউন যা বাড়িতে চলে যা, আগামী কাল দুপুর বেলায় পানি হবে। ফেরাউন ঘরেতে এসে লোক লস্করকে জানাচ্ছে, এই লোক লস্করেরা শুনে রেখে দাও, আগামী কাল দুপুর বেলা পানি হবে। এবার সকলে শুনে গেল, দেখা যাক আমাদের আল্লাহ পানি দেবে বলেছে। তো দেখলো ঠিক দুপুর বেলা পানি হচ্ছে। কওমের মানুষেরা কি ভাববে, সত্যি তো আসমান থেকে পানি পড়ছে, মানে এ তো আমাদের আল্লাহর কারিশমা। আল্লাহর ফেরেশতা আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই সময় বললেন, ও আমার আল্লাহ পাক, ও আমার আল্লাহ পাক, তুমি তো আমাদের আল্লাহ। ফেরাউন তো এত বড় কাফের, সে তো ঈমান আনেনি, তুমি তো চাইলে ফেরাউনের ধ্বংস করে দিতে পারতে, পানি তো না দিতে পারতে, তুমি কেন পানি দিলে? ওই সময় ফেরাউনের কথা, জিবরিলের কথা শুনে আল্লাহ বলেন, এরে আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা জিবরাইল, শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ফেরাউন কাফের হতে পারে, ফেরাউন নমরুদ আবু জাহেলের মতো মানুষেরা কাফের হতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার মতো ধনী ব্যক্তির কাছে হাত পেতেছে। আর পৃথিবীতে কোন প্রাণী যদি আমার কাছে হাত পেতে চায়, আমি আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পাই। তাই আমি আল্লাহ ফেরাউন কাফের হলেও তার দোয়া কবুল করে আগামী কাল দুপুর বেলায় পানি দেওয়ার ঘোষণা করে দিলাম। আমি চাইলে পানি নাও দিতে পারতাম, কিন্তু আমি পানি দিলাম। কেন পানি দিলাম? না সে কাফের হলো কি হবে, আমার কাছে হাত পেতেছে, আর আমি ধনী হয়ে কি করে পারি যে আমি একজন ভিখারিকে সরিয়ে দিতে? তো এখানে আমাদের প্রশ্ন আসতে পারে, তো ফেরাউনের দোয়া কবুল হয়েছে, আমরা এত দোয়া করছি, আমাদের কি হচ্ছে? দেখেন দোয়ার ফ্যাসিলিটি দুইটা। আল্লাহ বলছে ঈমানদারদের জন্য দোয়ার ফ্যাসিলিটি হলো দুইটা। রাসূল বলছে একটা হচ্ছে ঈমানদার দোয়া চাওয়ার সাথে সাথে যে দোয়াটা পেয়ে যায়, যেটা লগতে পেয়ে যায় ওটা তার জন্য যথেষ্ট, কিন্তু যেটা না পায় ওটা তার জন্য উত্তম, সবচাইতে অতি উত্তম। এর মানে কি? এর মানে বলা হলো যখন বান্দা দোয়া চেয়েছে, সে দোয়া চাওয়ার পর 6 মাস 7 মাস 1 বছর 2 বছর পর হতভম্ব হয়ে গেছে, হতাশ হয়ে গেছে, আর এত দোয়া করছি আল্লাহ আমার শরীরটা সুস্থ করছে না, এত দোয়া করছি আল্লাহ আমার গরিবানা দূর করছে না, এত দোয়া করছি আল্লাহ আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, এত দোয়া করছি আমার এই সমাধান হচ্ছে না। আল্লাহ বলে বান্দা তুমি দোয়া করছো বলে কি ভাবছো যে দোয়া কবুল হচ্ছে না? না, তোমার সব কিছু কিন্তু এক জায়গায় জমা হয়ে আছে, এক জায়গায় জমা হয়ে আছে, তোমার কল্যাণের জন্য আমি রেখেছি। একটা সময় তোমাকে দেব, সেই দিন তুমি অতি খুশি হয়ে যাবে। সেদিন তুমি পাওয়ার সাথে সাথে বলবে আল্লাহ পৃথিবীতে যদি যা চেয়েছিলাম সব যদি আপনি না দিয়ে এখন যদি দিতেন আমার আরো ভালো হতো। তাই আল্লাহ পাক ঈমানদারদের জন্য দোয়ার ফ্যাসিলিটি দুইটা, আর যারা দোয়া চেয়ে সঙ্গে সঙ্গে পেয়ে যায় কিয়ামতে তাদের খুব একটা ভালো কিছু দেখা যাবে। তো ফেরাউন তো দোয়া চেয়ে সঙ্গে সঙ্গে পেয়ে গেল, ও তো দুনিয়ায় পেয়েছে, আখিরাতে কিছু না।
জি, তাই আমি যেটাই বলছিলাম যে আমরা দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নিয়ে আমাদের সমস্ত জীবনের জিন্দেগির তামাম গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। वो जिसके लिए महफिल को लेने सजी है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है, वो हाशमी ओ हाशमी की मदनी उल अरबी है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब गजी से वरफअना लक दिक्रक। अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब गजी से वरफअना लक दिक्रक। जिस जात का जिस जात का कुरान में भी जिक्र जली है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। वो जिसके लिए महफिल खोलने सजी है, फिर दोस्त बरी जिसके वसीले से बनी है, वो हाशमी की मदनी उल अरबी है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी मेरा नबी मेरा नबी है, हो मेरा नबी है। अल्लाहुम्मा सल्ले अला वाला आली सय्यदिना। বাবাজি আপনাদের কি ঘুম লেগে গেছে নাকি? হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারছেন আমার 12টা বেজে গেছে। টাইম এদিকে 12টায় 10 আর আমার গোলারও 12টা বেজে গেছে। আমি তো কথা বলতে পারছি না। এক কাপ চা এনেছিল, তো চা চিনির পরিমাণ যা তার চাইতে আধা বেশি দিয়েছে। চাটা এত তেতো, মানে আমি করতে বলেছি চাটা যাতে আদায়তে এত ঝাল হয় যেন মানুষ খেতে পারে, তাই করে এনেছে। তারপরে গোলা ছাড়ে। জি, কেননা আমার এটা দোষের কারণে আমার গলাটা ধরে গেছে, কারণ সকালবেলা তো গাড়ি চালিয়েছে খুব, একদম ফার্স্ট সকালবেলা ফজরের নামাজের পর একটা জেকেরের মজলিস হয় আমার ওখানে। তো ওটা প্রায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় জেকেরের মজলিস হয়। জেকেরের মজলিস শেষ করে গাড়ি চালিয়ে দীর্ঘ প্রায় 22 থেকে 25 কিলোমিটার পর্যন্ত রাস্তা বাইক চালিয়েছি অত সকালবেলা। সেই কারণে আমার গলাটা আজকের এই পরিস্থিতি। জি, যাই হোক, তারপরও আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত, আপনারা যে বসে আছেন এতক্ষণ আল্লাহ রসুলের বাণী, আল্লাহর কোরআনের বাণী শুনবার লেগে খুব খুশি। আর তাছাড়া মাদ্রাসা তালাবা আজিজদের একটা আকর্ষণ, এদের একটা জজবা, এদের একটা মনের চেষ্টা অন্যরকম। মানে একটা সময় আমরাও তো ছিলাম এই যে মাঠে, আজকে আমি স্টেজে বসে ওয়াজ করছি না, তো আমি যখন তলাবা ছিলাম এই জায়গায়, তখন এইরকম ভাবে আমিও একটা সময় নিচে বসেছিলাম। তখন আমিও এক সময় নিচে বসেছিলাম। যে আপনারা যে সামনে যারা আছেন, তো অনেকজনের এখন তো চুল টুল সব পাকা সাদা ধবধবে হয়ে গেছে। তখন তো হ্যাঁ যৌবন বয়স লাগবে, আজ থেকে 12 বছর আগে। এখন 2025 সাল, 2012 সাল, তার মানে 12 বছর আগে। 12 বছর আগেকার ঘটনা। আগে
এই জায়গাটা মাহফিল আমি ছিলাম, এখানে দেখেছিলাম হুজুর আসতো। আমার জানা মতে আলী আসগার হুজুর এসেছিলেন, তারপরে আরো আলেম ওলামা ছিলেন, যাই হোক আর নাম বলার দরকার নেই, অনেকজন ছিল। তো আল্লাহ পাক দেখেন, সত্যি কথা বলতে যে একটু আগে বললাম না যে আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাতে পারে, আবার হিরো থেকেও জিরো বানাতে পারে। যে বললাম না সাদ্দাত একজন এতিম ছিল, তাকে আল্লাহ এমন টপে পৌঁছে দিয়েছেন, সমস্ত রাজাদের রাজা হয়ে নিজে আর আল্লাহর জান্নাত পছন্দ না ও একটা নিজে তৈরি করল। তাহলে কি এমন একটা ব্যক্তি ছিল, বাপের মা কারোর কোনো স্পর্শ পায়নি, মারা গেছে সব। আল্লাহ পাক তাদের দুইটা আঙুলের একটা মধু আর একটা দুধ দিয়ে তাকে বড় করে তুলেছিল। সেই ব্যক্তি আল্লাহকে ভুলে গিয়ে সে যখন নিজের চেষ্টা জান্নাতে গেল, আল্লাহ তাকে জিরো বানিয়ে দিল। জিরো থেকে হিরো বানিয়ে আবার তাকে হিরো থেকে জিরো বানাবো। তো ওই রকম দেখেন, আমরাও এমন ঘরের সন্তান। আমাদের পাড়ায় কেন, আমাদের টাইটেলের ভিতরে গিয়ে বাপের নাম সার্চ করলেও আমাদের পাওয়া যেত, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি এখন থানা এরিয়া এবং আলেম ওলামার মুখে নাম বললে লোক বুঝে নেয় যে কার কথা বলছে। এগুলো হচ্ছে একমাত্র আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের মেহেরবানি, ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাকই নিজেই বলছেন যে বান্দা তুমি আমার জিনিসগুলো যা কিছু করছো, যা কিছু পাচ্ছ, তুমি তার শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে ডবল দেব। আর যদি না আদায় করো তাহলে আমি তোমাকে গজব দিয়ে ধ্বংস করে দেব। তাহলে আমরা যে আল্লাহর এই নিয়ামতগুলো পাচ্ছি, আমাদের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? দরকার আছে জি, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি না। এই যে গ্রামে একদিন কখন জলসা হয়, মাহফিল হয়, তখন এসে বসি আর নবীর সামনে পড়ি, সালাম করি, এই হয়ে যায়। এটাই নয়, আপনি রুলস তৈরি করেন যে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পর একটু জিকির, মনে মনে একটু জিকির করব, একটু রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম পড়ব, একটু আমল করব। আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ফজরের নামাজের পরে 100 বার দরুদ শরীফ পড়েন। আমি আপনাদের একটা আমল দিই, দেখেন এটা আমলটি ভালো আমল, আমি নিজেই করি। আর যে জিনিসটা নিজে করি সেটা আপনাদের দিচ্ছি, যেটা নিজে করি না সেটা আপনাদের দেব না। রাসূল বলছেন, কোন মুসলমান যদি ফজরের নামাজের পর 10 বার দরুদ শরীফ পড়ে আর এশার নামাজের পর 10 বার দরুদ শরীফ পড়ে, আমি নবী জানিয়ে দিলাম এই আমলটা তার মরণের আগে পর্যন্ত যদি করে, আমি রাসূল জানিয়ে দিলাম ওর কবরে, ওর মরণে সব জায়গায়, যে জায়গায় জায়গায় ও যাবে, যেখানে যেখানে ও যাবে, সেখানে সেখানে আমি রাসূলুল্লাহ আমি ওর জায়গায় পৌঁছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না? মরণের সময় রাসূলের দিদার হবে, কবরের সওয়াল জবাব রাসূলুল্লাহ সামনে আসবে। শুধু তাই নয়, যে জায়গায় যাবে রাসূলুল্লাহ আমাদের সামনে আসবে। রাসূল বলছে, যে প্রতিদিন ফজরের নামাজের পর 10 বার দরুদ শরীফ, এশার নামাজের পর 10 বার দরুদ শরীফ পড়বে, তাকে আমি জিম্মাদারি হয়ে যাব, তাকে যতক্ষণ জান্নাতে না পৌঁছাবো আমি নবী ততক্ষণ জান্নাতে যাব। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারী তাকবীর। জি, একটা আমল। তবে কেউ যদি বলে নামাজ পড়বো না, শুধু দরুদ পড়বো, তাহলে কি হবে? এই যে একটা ঘটনা আছে না, একদম ওয়াজ শুনেছে, শুনে বলেছে কি যে রাসূল বলেছে যে ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করে সে 100 শহীদের সওয়াব পায়। তো একটা সুন্নাত দিয়ে গেলাম তোমাদের, তো সব শ্রোতারা বলছে কি সুন্নাত? তো হুজুর বলছে সুন্নাত হলো তোমরা মাথায় পাগড়ি বাঁধবে, মাথায় পাগড়ি বাঁধবে। তো এখন মাথায় পাগড়ি বেঁধে নামাজ পড়ার সুন্নাতটা পেয়েছে, আমল পেয়েছে। তো এখন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছে, পেছনে ছুটে ছুটে গিয়ে দেখছে 1 রাকাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি জামাতটা ধরবে, এখন ঘর থেকে পাগড়ি আনতে ভুলে গেছে। তো কি করেছিল, লুঙ্গি ছিল, লুঙ্গিটা তুলে পাছার কাপড় তুলে মাথায় দিয়ে একদম পাগড়ি বেঁধে নামাজে দাঁড়িয়ে গেছে। এখন নামাজের পর 1 রাকাত তো ছেড়ে গেছে, এখন সবাই যখন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তখন উঠে দাঁড়িয়ে আছে। এদিকে আসসালামু আলাইকুম দেখে দাঁড়িয়ে দেখলাম ও বাবা, এদিকে কালী ঠাকুর দাঁড়িয়ে আছে।
বুঝতে পেরেছেন? তো এখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ তুই উলঙ্গ অবস্থায় কেন? বলে কেন, তো মাথায় পাগড়ি বেঁধেছি, দেখা পাস মাথায় পাগড়িটা বাঁধলি কেন? বলে হুজুর বলেছে মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত। তো হুজুর তো মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত বলেছে, আগে তো ফরজটাকে ঢাকতে হবে, তারপরে মাথায় পাগড়ি বাঁধতে হবে। তুই হাঁটুর উপরে কাপড় উঠে গিয়ে তোর লজ্জাস্থান দেখা যাচ্ছে, তুই ফরজটা না ঢেকে তুই আগে মাথায় পাগড়ি বেঁধে সুন্নাত আদায় করছিস। তাহলে আমরা আমল নিয়ে ছোটাছুটি করব আর নামাজ পড়বো নি, এ আমলের কোনো ফায়দা নেই, এ আমলে কোনো ফায়দা নেই। জি, আরেকটা আমল হচ্ছে কি, রাসূলুল্লাহ বলেছে কোন মুসলমান যদি ফজর, প্রত্যেকটা ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ আর জোহরের, আসরের, মাগরিবের, ইশা, এই যে প্রত্যেকটা ফরজ নামাজের পর সালাম ফিরে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম করা হলো, ইমাম সাহেব দোয়া করলো, দোয়া করলেন বা দোয়া করার আগে বা দোয়া করার পরে ওই নামাজের পাটিতে বসে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। কি করবেন? আয়াতুল কুরসিটা পাঠ করবেন। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তিটা আয়াতুল কুরসি পাঠ করে প্রতিটা ফরজ নামাজের পর, এর আমল করার কারণে তার ফ্যাসিলিটি কি জানেন? তার ফ্যাসিলিটি সর্বপ্রথম একটা ফ্যাসিলিটি হচ্ছে সে মরে গেলে কবরে সওয়াল জবাব হবে না। জোরে বলে, আর একটু জোরে জোরে নারী দিবে। যে মরে যাবে আয়াতুল কুরসি আমল করে প্রত্যেকটা ফরজ নামাজের পর, মরে যাওয়ার পর তার কবরে সওয়াল জবাব হবে না। তো আল্লাহ পাকের ফারিস্তারা বলবে, আল্লাহ ওর কবরে তো যাব সওয়াল জবাব করতে, তো আল্লাহ বলবে ওর কবরে সওয়াল জবাবের তালা বন্ধ। কেন বন্ধ? আল্লাহ বলবে ওর একটা আমল আছে, সেটা আয়াতুল কুরসি, কোরআনের সবচাইতে দামি অংশ, তো এই অংশটা আয়াতটা আমল করেছিল, ওর সওয়াল জবাবের দরকার নেই। কবরে এখন শান্তির হাওয়া, জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ কবরে বইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বলেছি। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তিটার জন্য আমার রাসূলুল্লাহ আবার জিম্মাদারি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আল্লাহর ফেরেশতারা ওর রহমতের মাগফিরাতের জন্য সব সময় দোয়া করতে থাকে। আরেকটা আমল আছে, এতগুলো আমল দেওয়ার দরকার নেই, আপনারা পারবেন না। একটা আমল, এমনিতে নামাজ পড়ে না, এতগুলো দিলে বলবেন যে সেই ঘটনা আছে। আমি একটা হাওড়া জেলায় একবার দাওয়াতে গিয়েছি, বুঝতে পেরেছেন? হাওড়া জেলা দাওয়াতে গিয়ে যার বাড়িতে বাড়ি উদ্বোধন না, বাড়িওয়ালার বাম মরে, হ্যাঁ বাড়িওয়ালার বাম মারা গেছিল, তো বললো হুজুর দোয়া করতে হবে, বাড়িওয়ালার বাম মারা গেছে। তো বাড়িওয়ালা নিজেই উপস্থিত, অনেকগুলো রসগোল্লা মিষ্টি মিষ্টি এনে একাকার করেছে, মিলাদ হয়েছে, আমি দোয়া করছি, বুঝতে পেরেছেন? দোয়া করার আগে আমাদের একটা সিলসিলা নিয়ম হচ্ছে কি জানেন? দোয়া করার আগে প্রথমে সওয়াব রেশানিটা আল্লাহ রাসূলের রুহে পৌঁছানো হয়, তারপরে আল্লাহ রাসূলের আহলে বর্গ, সাহাবায়ে কেরাম, এটা সেটা করে আপনার নবী আদম থেকে নিয়ে সমস্ত ব্যক্তিদের আরওয়া রুহে পৌঁছানো হয়। এবার যখন দোয়াটা হয়েছে ধরুন 10 মিনিট, আর আমি দোয়াটা 5 মিনিট শুধু আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম, নবীগিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এদের আত্মার শান্তির জন্য, এনাদের আত্মা এই সওয়াবটা পৌঁছানোর জন্য আমি দোয়া করছি। তো ও লাস্ট পর্যন্ত দোয়া করতে করতে রেগে গেছে, বুঝতে পেরেছেন? দোয়া করতে করতে রেগে গিয়ে দোয়ার মাধ্যমে চিল্লি উঠে বলছে, ভাই ও সব দোয়া সব যদি তাদের কবরে পৌঁছে দেয়, আর আব্বার কি হবে? সব সওয়াব যদি ওই নবী আর নবী আদম থেকে 2,24,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর, এত ওলিয়া উলিয়া সবার কবরে যদি আপনি সওয়াবগুলো পৌঁছানোর জন্য দোয়া করেন, তা আমার আব্বার জন্য কি হবে? এতগুলো মিষ্টি মিষ্টি আনার চিন্তা করলাম, এতগুলো আয়োজন করলাম, আর আব্বার কবরে তাহলে কি যাবে? এই রকম হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমল বেশি দেওয়া যাবে না, আমল কম, তবে আমলটা তাকওয়ার সাথে আমলটা করতে হবে। তাকওয়ার সাথে আমল করতে হবে। তাকওয়ার সাথে আমল না করলে কি হবে? আমরা নিজেরাই বরবাদ হয়ে যাব, রিয়াকার হয়ে যাব। আমাদের লোক দেখানো ইবাদত, এই লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি রিয়াকার ও কিন্তু সর্বপ্রথম কিয়ামতের মাঠে ও লাঞ্ছিত, অপমানিত হবে, এবং রিয়াকার কখনো জান্নাতে যাবে না। সর্বপ্রথম জাহান্নামে যাবে 3 ব্যক্তি, হাদিসে এসেছে সর্বপ্রথম জাহান্নামে যাবে 3 ব্যক্তি। রাসূল বললেন 3 ব্যক্তির মধ্যে 3 জন আবার জাতা ব্যক্তি না, সব জাননেওয়ালা, বড় বড় আলেম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কারা? নবী বলছে প্রথম হলো ওয়াজি, যারা ওয়াজ করে,
এই ওয়াইজিং কেন জাহান্নামে যাবে? ওয়াইজিং ছিল রিয়াকার, লোক দেখানো ওয়াজ করতো, গোলার এলহান ভালো, শ্রোতা হয় ভালো, ভাইরাল বক্তা, এমন এমন পয়েন্টে কথা বলে, লোকের একদম পুরো দিল মানে কি বলবো ইনজেকশনের মতো সুস হয়ে ঢুকে চলে যায়। জি, আর টাকা পয়সা রোজগার করার ধান্দা, জলসা মানুষ হেদায়েত হচ্ছে কি হচ্ছে দেখার দরকার নেই, আমল পাচ্ছে কি পাচ্ছে দেখার দরকার নেই, কে ইবাদতে আসছে না আসছে দেখার দরকার নেই। নিজে 10 মিনিট ওয়াজ করলো, 1 মিনিট ইদিক বিদিক হয়ে গেল, কমিটিদের গালাগালি শুরু করলো, 1000 টাকা কম দিলে টাকা ছুড়ে বেরিয়ে চলে গেল। এটা কারা? রিয়াকার। এরা হচ্ছে দুনিয়াটা, এই জায়গাটা একটা ব্যবসা মানে আসন বানিয়ে ফেলেছে। রাসূল বলছেন ও ব্যক্তি কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নামে যাবে। আল্লাহ বলবে তুমি কি করতে? বলবে আমি ওয়াজ করতাম। তা আল্লাহ বলবে ওয়াজ করতে ভালো হয়েছে, তোমার এই ওয়াজ করাটা ছিল লোক দেখানো, রিয়াকার ওয়াজ করা, সুতরাং তুমি যাও জাহান্নামে যাও। দ্বিতীয় নম্বরটা কি? দ্বিতীয় নম্বরকে আমার আল্লাহ রাসূল জানালেন ও আমার সাহাবীরা, আমার আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম, আমার আল্লাহ কিয়ামতের দিন সর্বপ্রথম 3 ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দেন 3 ব্যক্তিকে। একটা বললাম সবে, যে ব্যক্তি ওয়াজ করে, মাহফিল করে, বিরাট দেমাগোলা বক্তা, 50,000 20,000 15,000 টাকার এক টাকায় ওয়াজ কম করে না, 1 টাকা কম দিলে টাকা ছুঁড়ে মারে। শুধু তাই নয়, টাইম দেখে ওয়াজ করবে, 1 মিনিট দেরি হয়ে গেলে ও ব্যক্তি স্টেজে ওলামা আসলো কি আসলো দেখলো না, লেবে চলে গেল। ওই ব্যক্তি দুনিয়ায় লোক দেখানো ওয়াজ করে, মানুষ হেদায়েত হলো কি দেখলো না, কারোর দিলে আসর হলো কি দেখলো না, কে নামাজ পড়লো দেখলো না, ইমানদার হলো দেখলো না, মদখোর কি মদ ছেড়েছে দেখলো না। ওর ধান্দা হলো মাহফিল করব, টাকা উপার্জন করব, আর কলকাতায় ফ্ল্যাট কিনবো, বড় বড় জায়গায় সফরে যাব, বড় বড় রাজপ্রাসাদ জায়গায় ঘুরবো। আমার আল্লাহ নবী জানায় ও আমার সাহাবীরা, জেনে রেখে দাও বাবা, আমি নবী জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে দিয়ে আমার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আপনি শপিং মল খুলেছে, শপিং মলে ফিতে কাটবে কে? গ্রামের প্রধান, দামি মানুষ। আর জাহান্নাম উদ্বোধন হবে কার দিয়ে? এই রকম। দ্বিতীয়টা কে? দ্বিতীয় হলো হাজি সাহেব। কোন হাজি? লোক দেখনে वाला हाजी, देखाने वाला हाजी, रियाकार हाजी। কেমনে রিয়াকার? দেখে হজ, আমাদের এদিকে হজ করার জন্য মানুষেরা শর্ত হবে। শর্ত কি জানেন? যে হজ করার আগে গ্রাম কোটা খানা খাওয়াতে হবে। এটা কিন্তু ইসলামের আইনে নেই, এটা রাসূলের সুন্নাত না যে হজ করার আগে সমস্ত মানুষকে খানা খাওয়াতে হবে। হজ করার আগে আমরা মনে করি যে হজ করার আগে গ্রামের কুটুম আত্মীয় স্বজন, বোন বোনাই, খালা খালু কোথায় কে আছে সবাইকে ডাকো, এনে ঘরে বসে 4টে মোষ গরু জবাই করে, বিরিয়ানি আয়াস করে 100টা করে খাই দাই করে যাও, চলে যাও মক্কা মদিনাতে ঘুরে এসে। আর মক্কা মদিনা চাচা গিয়ে মদিনার মসজিদে নববীতে ঘুরে ঘুরে দেখে দেখে মনে মনে করছে ইস জায়গাটা ভালো, তবে আমাদের আজমি শরীফের মতো লাগছে। আমার এরকম কাছে খবরও আছে, একজন এসে বলছে যে মক্কা শরীফ আর মদিনা শরীফটা ভালো লেগেছে। তারপর তায়েবের মাঠে গেলাম, ওই সব জায়গাগুলো ঘোরাঘুরি করলাম, ওর চাইতে আমাদের হাজারদুয়ারি অনেক ভালো। হাজারদুয়ারি দেখতে ঐতিহাসিক, ওর ভিতরে অনেক জিনিস পাওয়া যায়, রাজাদের অনেক আমল, কিছু তরবারি, ছুরি, অনেক কিছু আছে যুদ্ধের, বুঝতে পারেন? তাহলে হজ করতে গিয়েছিল না ঘুরতে গিয়েছিল? এখন তো হজ আর হজ নয়, এটা হচ্ছে সফর, ঘুরতে যাওয়া। এটা হচ্ছে একটা জি মন ফ্রি করার জায়গা। 2 লাখ টাকা 90,000 টাকা হয়েছে, আমরা ঘুরে আসি, যাই 4 লাখ টাকা দিয়ে হজ করে আসি, এগুলো টাকা হয়েছে ঘুরে আসো, কিন্তু অরিজিনাল তাকওয়াওয়ালা হজ নয়।
আর হজ করে এসে চাচা আমার এত বড় একটা তসবিহ নিয়ে রাস্তায় হেমাতাতে শেখপাড়াতে একদম পুরো মোল্লাপাড়া গাজীপাড়া পর্যন্ত যায় আর এমন গুনে 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 ঘুরে ঘুরে যায়। গ্রামের সব মানুষেরা চিন্তা ভাবনা করে বিরাট বড় আমলওয়ালা হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই মদিনা শরীফ থেকে বিরাট একটা আল্লাহর নবীর বংশধরের কাছ থেকে মুরিদ হয়ে গেছে। কিন্তু চাচা হজ করার আগে ওদের লোক কুটুম গুলো খাইয়ে গেছে, ও যে 4 জনের টাকা বাঁশ দিয়ে চলে গেছে সে টাকাগুলো এখন পরিশোধ করেনি। 5 জনের জমি এখনো ভাগ দেয়নি, ভাই বোনের জমি নিজে আত্মসাৎ করেছে, বাপের রেখে যাওয়া সম্পদ নিজের প্রতি একটু বেশি করে নিয়েছে, বুঝতে পেরেছেন? শুধু তাই না, লোকের খাটিয়ে কাজ করিয়ে টাকা দেয়। অনেক মানুষ ওনার কাছে ঋণ পাবে, টাকা পাবে, সেগুলো পরিশোধ করেনি। আর হজ করার জন্য, হজ করার আগে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচা করে খানা তৈরি করে খাই দাই করে হজ করে এসে আর এত বড় একটা তসবিহ মদিনা শরীফ থেকে কিনে এনে বড় বড় স্মরণের অক্ষরে লেখা আল্লাহ আর রাসূলুল্লাহর নাম লেখা, আর এরকম ভাবে জিকির করতে করতে ইমাতাতে সেমাতা হেঁটে যায়। গ্রামের মানুষ মনে মনে করে যে চাইতে আল্লাহওয়ালা মনে পৃথিবীতে আর কেউ নেই। ও হচ্ছে কি সত্যিকার হাজী সাহেব, হাজী সাহেব হচ্ছে রিয়াকার। আমাদের ওখানে কি জানেন, একজন হাজী সাহেব উনি ফেরি করতে করতে এখন কি করেছে, দোকান করেছে, পাড়াতে মাল ক্রয় করে 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 তাদের দোকান করে এটা সেটা করতে করতে। ফেরি মানে কি বুঝতে পারছেন? হ্যাঁ, ফেরি মানে একটা বিরাট ব্যবসা, ও মানে ব্রেন অন্যরকম লাগাতে। তো যাই হোক, তো হজ করার সময় হয়ে গেল, হজ করতে চলে গেল। হজ করে এসে ঘরে এসে গ্রামের যত হাফেজ মাওলানার ইমাম সাহেব মৌলভী সাহেব যা আছে সবাইকে জিলিয়ে খাচ্ছে, বুঝতে পেরেছেন? উনি 40 দিন থেকে 20 দিন 17 দিন থেকে উনি যে এত কিছু শিখে এসেছে, আর আরেকজন একজন ইমামতি করছে, সে 8 বছর ধরে মাওলানা পড়ে এসছে সে মাদ্রাসায়, বুঝতে পেরেছেন? তারও ভুল হচ্ছে, এগুলো তোমার ঠিক হচ্ছে না, আমি মদিনাতে এইগুলো দেখে, বুঝতে পেরেছেন? এত পিছনে লেগে গেছে। কিংবা নিজে এমন আমলদারি হয়েছে, শুধু আমলদারি না, একটা ঘটনা কি জানেন তো, উনি এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে 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 তো এখন কি করেছে, একটা চা দোকানের ঠান্ডার সময় চা দোকানের চেয়ারে বসবে, চা দোকানের বেঞ্চিটা হচ্ছে লোহার, মানে আপনার লোহার পাত দিয়ে যে বেঞ্চি তৈরি হয় না, বেঞ্চি যে আমাদের কাঠের বেঞ্চি হয় লোহার পাত দিয়ে গেছে, ঠান্ডার সময় ওটা একদম পুরো ঠান্ডা হয়ে থাকে। তো উনি তো জীবনে জুব্বা টুব্বা পরেনি, তো হজ করতে গিয়ে মদিনা শরীফে গোটা কথা জুব্বা কিনে এনেছে। তো এনে এখন জুব্বা এই পর্যন্ত পা পর্যন্ত হয়েছে, আর লুঙ্গিটা ভিতরে আছে। এখন চা দোকানে চা খেতে যাবে, বৈকালবেলা তসবিহ হাতে করে করে নিয়ে জিকির করতে করতে গিয়ে চা দোকানে বসেছে, চা দোকানে বসে জুব্বাটা উঁচু করে জুব্বার সাথে লুঙ্গিটা উঠে গেছে, বুঝতে পেরেছেন? জুব্বার সাথে লুঙ্গিটা উঠে গেছে, যেই বেঞ্চিতে বসে একদম পুরো কোড়া যেমন ডিম দিলে ভেজে ওঠে, লাফিয়ে উঠেছে ওই রকম, একদম খালি চামড়া ঠান্ডা জিনিস পড়েছে, বুঝতে পেরেছেন? জি, ওই ব্যক্তিটা ওইখানে আমরা ওনাকে বললাম তুমি এইখানটা তুমি শুধরে যেতে পারবে, কারণ জুব্বা পরলেওয়ালা সবাই জুব্বার কদর করতে পারে না। জি, হজ করে এলে সবাই হাজীদের কদর করতে পারে না, কদর করবে সেই যে হজ করার আগে শর্ত রাসূলুল্লাহ দেখিয়ে দিয়েছে যে হজ করার আগে 200 লোক আর গ্রামের সমস্ত ব্যক্তি যত বন্ধু বান্ধব আর নেতা নাগরি যারা আছে তাদেরকে এনে 2টা মোষ জবাই করে খাইয়ে দাইয়ে হজ করার শর্ত এটাই নয়। হজ করার শর্ত হলো হজ করতে যাওয়ার আগে তুমি কার কার সর্বনাশ করেছো তার পরিশোধ করো। বাপের যে কটা জায়গা ছিল, যা পয়সা ছিল, অর্থ ছিল, সেগুলো ভাই কাকার কজনের টাকা পয়সা দিয়েছো কি দেওনি, বোনেদের দিয়েছি কি দেওনি, সেগুলো পরিশোধ করো। কজনের খাটিয়ে টাকা দেওনি সেগুলো পরিশোধ করো। কার কার মনে কষ্ট দিয়েছো পায়ে ধরে তাকে মাপ চাও, তবে তোমার হজ কবুল হবে। তোমার টাকা হয়েছে বলে তুমি সৌদি আরবে কেন, টাকা হয়তো তুমি ফ্রান্স থেকে ঘুরে আসতে পারবে, যাও না আটলান্টিকে চলে যাও, অসুবিধা নেই। টাকা হয়তো তুমি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবে, তাহলে আল্লাহর মন তুমি জয় করতে পারবে। আল্লাহর মন জয় করতে হলে তাহলে তোমাকে আগে পরিশোধ করতে হবে, গ্রামের মানুষের মন জয় করতে হবে। আমার রাসূলুল্লাহ জানায়, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, হজ করনে वाला ও হলো রিয়াকার, ও সর্বপ্রথমে জাহান্নামে যাবে। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 জন ব্যক্তিকে দিয়ে, একজন হলো আলেম হজ করনে वाला, 2 জন হলো হাজী হজ করনে वाला, 3 জন হলো নামাজি নামাজ পড়নে वाला। ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। আমার রাসূলের সাহাবীরা বলে
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলে দেন তাহলে ওদের উপায় কি হবে? যারা হজ করে এলো, নামাজ পড়ে, ওয়াজ মাহফিল করে বেড়ায়, রাসূলুল্লাহ বলেন ওদের কর্তব্য হলো যা কিছু করবে আমার আল্লাহর জন্য করবে, লোক দেখানোর জন্য নয়, টাকা রোজগার করনেওয়ালার জন্য নয়, আর লোকের কাছ থেকে সম্মান পানেওয়ালার জন্য নয়। মনে রাখতে হবে আমি আজকের ওয়াজ করতে এলাম, আমার কাছ থেকে আমল নেবে, আমার কাছ থেকে কথা শুনে বেনামাজি নামাজি হবে, মা বাপের মারনেওয়ালা কদর করবে, বেরোজাদার রোজা করবে, বেদাড়িওয়ালা দাড়ি রাখবে, বেঈমানদার ইমানদার হবে। আমি ওয়াজ করনেওয়ালা হাজি সাহেব, আমার হজ করনেওয়ালার কারণে, হাজি হওয়ার কারণে আমার প্রথম নম্বর কাজ হলো আমি হজ করে এলাম পৃথিবীতে, আমি নবীর দেশ থেকে হজ করে এলাম দুনিয়াতে। আমি যতদিন বেঁচে থাকবো মিথ্যা কথা বলবো না, নামাজ পড়বো, কাজা কোনোদিন করব না, পাশের বাড়ি গরিব খেতে পারে না তাকে আমি খাইয়ে দেব, মেয়েটার বিয়ে হয় না 10টা টাকা হলো সাহায্য করব, অনেকজন চিকিৎসার অভাবে মারা যাচ্ছে 10টা টাকা বলে সাহায্য করব। আল্লাহ রাসূল বলে না না না, হজ করনেওয়ালা বলে এই নয় যে হজ করে এসে বড় লম্বা তসবিহ নিয়ে রাস্তার এ মাথা আর ও মাথা দিয়ে হাঁটবে, লোক দেখাবে, ইমামের পেছনে আলেমের পেছনে ভুল ধরবে। আমার নবী বলে এ নামাজিরা, ও নামাজ পড়নেওয়ালারা, তুমি নামাজি বলে এটা ভেবো না তুমি আল্লাহকে কিনে নিয়েছো, না না, তুমি নামাজ পড়ছো বলে এটা ভেবো না সবাই জাহান্নামী আর তুমি একা জান্নাতি। তুমি নামাজ পড়ো, আল্লাহর ভিতরে আল্লাহর ভয় ভিতরে রাখো, তাকওয়া অবলম্বন করো এবং গোপনে গোপনে দান সাদকা করো আর নিজের তাকওয়াটা অবলম্বন করো। আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে তার দয়ার জান্নাতের একটা দরওয়াজা খুলে দেবে। এর একটা বিপরীত হলে রিয়াকার হয়ে যাবে, একটা বিপরীত হলে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি যে কাজ করব এই কাজের প্রতি আমাদের মনোযোগ হতে হবে এবং চিন্তা করতে হবে এবং আমাদের ধারাবাহিকতা আলাদাভাবে আমাদের সেই কাজে লাগাতে হবে। আমরা কি করছি, কেন করছি? আপনি একবার ভেবে কি দেখেছেন আল্লাহ পৃথিবীতে আমাদের পাঠিয়েছে, আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি এমনি এমনি না কোনো শর্ত আছে? আপনি একবার ঘরে যে আলমারির বড় লম্বা আয়না না 4 ফুট 3 ফুটের আয়না থাকে, ওই আয়নার সামনে দাঁড়াবেন আর মুখের দিকে তাকাবেন আর নিজের চোখের দিকে নিজে তাকিয়ে আর এই সারা শরীরের দিকে তাকিয়ে দেখবেন আর ভাববেন যে আমি মানুষটা কেরকম, আমি কি ভালো না খারাপ, আমার চরিত্র কেরকম, আমার বদ অভ্যাস কি, আচ্ছা আমি কি এই মুহূর্তে মরে গেলে জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই চিন্তাটা আগে ভেবে দেখেন যে আমি এক্ষুনি যদি মরে যাই আমার কি হতে পারে। আপনি যদি এক্ষুনি মরে যান না, আপনি যে 15 লক্ষ 20 লক্ষ টাকার ঘর বানিয়েছেন ওই ঘরে আপনার জায়গা হবে না, আপনাকে লাভিয়ে উঠোনে দেবে, নাহলে ঘরের দাওয়ার এক কোণে দেবে। আপনি যে বিছানার চাদরটা বড় দামি এনেছিলেন ওটাও আপনার এখন হবে না, আপনার পরিবার বলবে ওটা ভালো জিনিস নষ্ট করিস না, এই কাপড় টাপড় দিয়ে পর্দা টর্দা বিছানার চাদর টাদর অন্য কিছু দিয়ে ঘিরে দিয়ে। আপনি যে বিবির জন্য সুদের টাকা খেয়েছিলেন না, ঘুষের টাকা আর চুরি ডাকাতি হোক যাই হোক হারাম রোজগার করে বিবির জন্য, বিবির পেটে ভালো ভাত যাবে, ভালো খাবার যাবে, বিবি আমাকে ভালোবাসবে, এত কিছু করেছিলেন। তো আপনি আজকে রাত্রে মারা গেছে, তো কালকের জোর পর জানাজা হবে, তো আপনার বিবি বিরাট কান্না কাঁদছে, তো আপনার পরিবারের একজন এসে আপনার বিবিকে যদি এসে বলে না যে তুমি এত কাঁদছো কেন, স্ত্রী বলছে যে আমার স্বামী আমার ছেড়ে চলে গেল অসহায়, তো স্ত্রীকে যখন ওই এসে বলা যায় যদি একটা কাজ করো, তুমি তো তোমার স্বামীর সাথে জিন্দেগি ভর কাটিয়ে এসেছো, তোমার স্বামী আজকে মারা গেছে, তোমার এই ঘরের দামি কাঠের উপরে শুইয়ে দিচ্ছি, আর এই যে অন্ধকার ঘর আমরা সবাই যে তার ঘরে গিয়ে ঘুমাই, আর তুমি তোমার স্বামীর পাশে আজকে রাতটা ঘুমাও দিনে দেখি। মাথা খারাপ হয়ে গেছে, কাঁদবো, ওই ঘরে গিয়ে দুনিয়ার কান্না কাঁদবো, ওর পাশে শোয়া যাবে না।
ওই পাশে দুনিয়ার কান্না কাঁদবো, মাথার চুল ছেড়ে দিয়ে কাঁদবো, মাথার কাপড়, পিঠের কাপড়, পাশার কাপড় কোথায় যাবে দেখার দরকার নেই, এমন কান্না কাঁদবো, কিন্তু পাশে শোবো না। কেন শোবো না? ও কি মরা মানুষ তোমার গলা টিপে ধরবে? গলা টিপে ধরবে কি? শোবে না কেন? শোবে না। তাহলে দেখেন, একবার চিন্তা করে, যে বিবির জন্য আপনি সুদের টাকা খেয়েছেন, চুরি ডাকাতি, হারাম রোজগার করছেন, এত কিছু করছেন, ওই বিবি আপনার মরণের পরে একদিন পাশে শোবে না, তাহলে আপনি কিসের জিন্দেগি? আপনার এই জীবনটা কিসের? দেখেন, ভাবলে কিচ্ছু নয় আমাদের। এই যে আপনাদের ছেলের জন্য আপনি ঘর বেঁধে দেবে বলে ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিয়েছেন না, আপনি মরে গিয়ে কবরে চলে যাবেন, আপনার ছেলে কাঁদতে কাঁদতে, একজনের গোলা জড়িয়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে বাম হাতে মাটি দিবে, এখনো মাটি দেওয়া 10 সেকেন্ডে, বুঝতে পেরেছেন? ওই কোন রকম মাটিটা দিয়ে এসে ঘরে বাইরে এসে বসে বসে কাঁদবে, ওর বন্ধু বান্ধবরা লাস্টে বলে, ভাই কাঁদিনি, চ, অনেক কষ্ট হয়েছে, বাম মরে গেল, অনেক কষ্ট হয় জানি, চাঁদ হয়তো বাইরে চ, মন ফ্রি করে আসবি চ, বলে এখানে ঘুরতে ঘুরতে নলে পাড়া দিয়ে ফাঁকা জায়গায় বসে বলে একটা সিগারেট খা, একটু মনটা শান্তি কর। ও সিগারেট টানতে টানতে ভাবছে, জানিস আর আব্বা না এত টাকা পয়সা ব্যাংকে রেখে দিয়ে গিয়েছিল, এই করতো তাই করতো, আব্বা চলে গেল, এখন আমার দায়িত্ব বেড়ে গেছে, কি করা যাবে? ওর এখন দায়িত্ব বেড়ে গেছে, আর আপনি কবরে কেলানি খাচ্ছেন। ঠিক আছে, কিসের জন্য? ওর ঘর বেঁধে দেওয়ার জন্য 2 লাখ টাকা লোন নিয়েছিলেন, তাই। আর আল্লাহ পাক বলছে, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছে, যে 1 টাকা সুদ খায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং আমার নবী দুইজনের সাথে কিয়ামতের দিনে যুদ্ধের ঘোষণা করে দেব। সূরা বাকারার ভিতরে এসেছে, জি, কিয়ামতের দিনে আমি আল্লাহ আর আমার রাসূল দুইজনের সাথে যুদ্ধ করতে হবে। আর নবী বলছে, যারা সুদ খায় ওরা মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে উঠবে, ওদের রূপ হবে জানেন, প্রেগন্যান্ট মহিলাদের মতন, গর্ভবতী মায়েদের মতন, ওদের দেহ হবে লম্বা, বিরাট লম্বা দেহ হবে, বিরাট গঠন হবে, আর পেটটা ঝুলে সামনে মাটির দিকে ঝরে পড়বে, আর পেটের চামড়া পাতলা ফিরফিরে হবে, আর পেটের নাড়ি ভুড়ি জায়গা শুধু সাপ থাকবে, জড়িয়ে 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 থাকবে, ওই সরু সরু সাপ পেটের ভিতরে দংশন করবে, আর ওর রবারের বলের মতন ডব খেতে থাকবে। নবী বলছে, ওর যন্ত্রণা দেখে ওর পাশের ব্যক্তিটা চিন্তা করবে যে, আল্লাহ এর এত যন্ত্রণা হচ্ছে, এর এত যন্ত্রণা হচ্ছে, ওর কামড়ানো দংশনের যন্ত্রণায় পাশের ব্যক্তিটা সে দাঁড়িয়ে 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 দেখবে, পৃথিবীর মানুষ যদি যন্ত্রণা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, হার্ট অ্যাটাক করে মারা যেত। জি, তাহলে দেখেন আমাদের জিন্দেগিটা কি, দেখে